গত ৯ সেপ্টেম্বর ঢাকায় অনুষ্ঠিত হলো বহুল প্রতীক্ষিত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন। দীর্ঘ ৬ বছর পর এই নির্বাচন ঘিরে পুরো ক্যাম্পাসে ছিল উৎসবের আমেজ। এখন অনেকেরই কৌতূহল রয়েছে, ডাকসুর ভিপি ও জিএস এর বেতন কত? জানলে অবাক লাগতে পারে, ভিপি জিএস এর কোনো মাসিক বেতন নেই। তবে দায়িত্ব পালনের জন্য এককালীন ১০ লাখ টাকা বরাদ্দ থাকে। এর মধ্যে ভিপি পান ৫ লাখ আর জিএস পান ৫ লাখ টাকা। এই টাকাগুলো মূলত চা নাস্তা, সংগঠন পরিচালনা কিংবা প্রয়োজনে শিক্ষার্থীদের সহায়তায় ব্যবহার করা হয়। তবে বাস্তবতা হলো, ডাকসুর ভিপি আর জিএস হওয়া মানে শুধু আর্থিক সুবিধা নয়, বরং এক বিশাল সম্মান ও ক্ষমতার আসন। কারণ তারা ঢাবির সর্বোচ্চ নীতি নির্ধারণী সংস্থা সিনেট ও সিন্ডিকেটের সদস্য হন। সেখানে বসে তারা হাজারো শিক্ষার্থীর দাবি দাওয়া তুলে ধরার সুযোগ পান। বিশ্ববিদ্যালয়ের বাজেট, উন্নয়ন পরিকল্পনা, এমনকি চাকরি দেওয়া নেওয়ার মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তেও তাদের সরাসরি ভূমিকা থাকে। যদিও কোনো নিয়মিত বেতন নেই, তবে সিনেট বা সিন্ডিকেটের বৈঠকে যোগ দিলে নির্দিষ্ট ভাতা পান। আর যদি কর্তৃপক্ষ কোনো দায়িত্ব দেয়, সেক্ষেত্রে সম্মানীয় মেলে। অর্থাৎ ডাকসুর ভিপি বা জিএস হওয়া মানে কেবল টাকা নয়, বরং পুরো বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের হয়ে কথা বলার